আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে, কোন কোন ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রাখতে হবে এটা জেনেছিলাম। আজ হিসাব বিজ্ঞান বেসিক সিরিজের পার্ট 2। আজ আমরা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু টপিক সম্পর্কে জানব, যেগুলোর উপর পুরো হিসাব বিজ্ঞান দাঁড়িয়ে আছে। আজকের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞানের 5 প্রকার হিসাব। তো সমীকরণ বা আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। তো সেই 5 প্রকার হিসাব হলো: 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে ব্যয়, 3 নম্বরে আয়, 4 নম্বরে দায়, 5 নম্বরে মালিকানা সত্ত্ব। তো মূলত পুরো হিসাব বিজ্ঞানে এই 5 প্রকার হিসাব অনেক গুরুত্বপূর্ণ। এগুলো দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হয়। তো আমরা এগুলোর সংজ্ঞাগুলো দেখে নিই। তো সম্পদের সংজ্ঞাটা হলো যে জিনিস ব্যবসার কাজে ব্যবহার হয় এবং যার থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায় তাকে সম্পদ বলে। যেমন নগদান, আসবাবপত্র, কলকব্জা ইত্যাদি আরও আছে। তো আমরা আস্তে আস্তে সব শিখবো ইনশাল্লাহ। তারপর আমরা ব্যয়ের সংজ্ঞাটা দেখি। ব্যবসা চালাতে যে টাকা খরচ হয় তাকে ব্যয় বলে। যেমন ভাড়া খরচ, বেতন খরচ ইত্যাদি আরও আছে। আস্তে আস্তে আমরা সব শিখব। তারপর আমরা আয়ের সংজ্ঞাটা দেখে নিই। পণ্য বিক্রয় বা সেবা প্রদানের বিনিময়ে যে অর্থ বা অর্থের মূল্য প্রাপ্ত হয় তাকে আয় বলে। তারপর আমরা দায় সংজ্ঞাটা দেখি। দায় হলো প্রতিষ্ঠানের সম্পত্তির ওপর মালিক ব্যতীত অন্য যে কোনো পক্ষের দাবি। তারপরে মালিকানা সত্ত্বের সংজ্ঞাটা দেখি। প্রতিষ্ঠানের সম্পত্তির ওপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে। তো এই 5 প্রকার হিসাব মূলত আমাদের হিসাব বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ। তো আরও একটা জিনিস যেটা আমাদের জানা খুবই প্রয়োজন। তো এখানে দেখেন ব্যবসা প্রতিষ্ঠান আর মালিক এর মানে কি। আমি প্রথম ক্লাসে একটা নোট দিছিলাম, যেটা হলো আমাদের নিজেকে সবসময় ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে হবে। কেন? কারণ আমরা মূলত ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখবো। আর আমরা যদি নিজেকেই ব্যবসা প্রতিষ্ঠান মনে করি তাহলে আমাদের জন্য অঙ্ক করতে খুবই সহজ হবে। তো এখানে একটা বক্সে মালিক আর একটা বক্সে ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানটা মনে করবো আমরা নিজে, মানে আমি। তো এখানে দেখেন মালিক আমাকে যখন যা দিবে তাই মূলধন। আর মালিক আমার থেকে যখন যা নেবে তা উত্তোলন। ঠিক আছে? এই দুইটা জিনিস অনেক ভালো করে মনে রাখতে হবে। আর এই মূলধন, উত্তোলন এই দুইটা মিলিয়েই কিন্তু মালিকানা সত্ত্ব। ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা সব জানবো। এখন দেখেন এখানে লিখছি মূলধনের সুদ আর এখানে উত্তোলনের সুদ। এর মানে কি? তো মালিক আমার থেকে মূলধনের পরিবর্তে যা নেবে তা মূলধনের সুদ। এখন অনেকে বলতে পারেন, একটু আগে বললেন মালিক আমার থেকে যা নেবে তা উত্তোলন, এখন আবার বলতেছেন যে মূলধনের সুদও। এর মানে কি? এর মানে হলো মূলধনের সুদ তখন হবে যখন মূলধনের পরিবর্তে নেবে, তখন সেটা মূলধনের সুদ। আর যখন আমরা মালিকের কাছ থেকে উত্তোলনের পরিবর্তে কিছু নিব সেটা হলো উত্তোলনের সুদ। তো এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? যে মালিক আমাকে যখন যা দেবে তা মূলধন আর যখন যা নেবে তা উত্তোলন। তো এটা মনে থাকলে আমরা আস্তে আস্তে অনেক অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। পরের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের কিছু সূত্র শিখব, যা না জানলে হিসাব বিজ্ঞানের অঙ্ক সমাধান করা যাবে না। ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিও এবং হিসাব বিজ্ঞান বেসিক ক্লাস শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।